বন্ধুরা, কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান থাকে না আর ওই স্ত্রী সারা জীবন নিঃসন্তান হয়ে থাকে? এটা কোনো কাজের মাধ্যমে হয়ে থাকে, আর একজন পতিব্রতা স্ত্রীর এই কাজ না করাই ভালো, আর না হলে কোনোদিন পুত্র সন্তানের জন্ম দিতে পারবে না। পুরো বিষয়টি আলোচনা করছি, ভিডিওটি স্কিপ না করে পুরো শুনবেন। এক সময়ের কথা, একদিন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুদেবের সঙ্গে দেখা করতে যায় আর ভগবান বিষ্ণুকে বলে, প্রভু, আজ আমি তোমার কাছে 3টি প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি। ভগবান বিষ্ণু বলে, হে দেবী, তুমি নিশ্চিন্ত হয়ে তোমার 3টি প্রশ্ন আমাকে বলো, তোমার ওই 3টি প্রশ্নের উত্তর অবশ্যই তোমাকে দেব। মা লক্ষ্মী প্রশ্ন বলে, প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, কোন ধরনের স্ত্রীরা পুত্র শোক পায় না আর ওরা পুরো জীবন নিঃসন্তান হয়ে থাকে? দ্বিতীয় প্রশ্ন হলো এটা, কোন স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায় আর নিজের স্বামী ছাড়া তাকে সারা জীবন কাটাতে হয়? আর আমার 3 নম্বর এবং শেষ প্রশ্ন, যে কোন স্ত্রী নিজের স্বামী থাকার সত্ত্বেও দুঃখে জীবন কাটাতে হয় আর ওই স্ত্রী কোনোদিনও সুখ প্রাপ্তি হয় না? ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর এই 3টি প্রশ্ন শুনে বলে, হে দেবী, আমি তোমাকে একটি কাহিনী বলছি, সেটা শুনবে, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মা লক্ষ্মী বলে, ঠিক আছে, তুমি কাহিনী শোনাও আমাকে প্রভু, আমি পুরো কাহিনীটি মন দিয়েই শুনবো। ভগবান বিষ্ণু বলে, এক সময়ের কথা, একটি গ্রামে এক শেঠ বাস করতেন। ওনার 2টো পুত্র সন্তান ছিল, ওদের দুজনের বিয়ে হয়ে গিয়েছিল। শেঠের স্ত্রী দুষ্টুমি স্বভাব চরিত্রে অনেকটাই খারাপ ছিল। শেঠের বড় ছেলে ও তার স্ত্রী তাদের মতোই বদমাশ ছিল, কিন্তু শেঠের ছোট ছেলে স্বভাব চরিত্রে অনেক ভালো, আর ওনার স্ত্রীও অনেক ভালো ছিল। ও একাই বাড়ির সব কাজকর্ম করত। বাড়ির সব কাজকর্ম করার সত্ত্বেও শেঠের স্ত্রীও তার বড় ছেলের স্ত্রী সবসময় তাকে অপমান করত। কাহিনী শোনাতে শোনাতে ভগবান বিষ্ণু বলে, শেঠের বড় ছেলের বউয়ের একটা পুত্র সন্তান ছিল আর ছোট ছেলের বউয়ের একটি কন্যা সন্তান ছিল। শেঠের স্ত্রী ছোট ছেলের বউয়ের কন্যা সন্তানকে নিয়ে অনেক খোঁটা দিত। ভগবান বিষ্ণু বলে, হে দেবী, ছোট পুত্রবধূর কাহিনী ভালোভাবেই তোমাকে বোঝাচ্ছি। ওই ছোট বউয়ের কাহিনী থেকেই তোমার প্রশ্নের প্রথম উত্তর পেয়ে যাবে, কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান প্রাপ্তি হয় না। তো তুমি মন দিয়ে কাহিনীটি শোনো। শেঠ ও তার স্ত্রীর মন কূটনীতিবিদে ভরা ছিল। ওই খারাপ চরিত্রের কারণে বাড়ির সব লোক অনেক পরিশান ছিল। বিশেষ করে ছোট বউ আরো বেশি পরিশানের মধ্যে ছিল। সবাইকে কষ্ট দিতেই শেঠের স্ত্রী বেশি ভালোবাসতো। শেঠের ছোট ছেলে বউয়ের নাম ছিল রাধিকা, আর ওই বেচারি রাধিকা ঘরের সব কাজকর্ম করত। তারপরেও তাকে অনেক অপমান করতে ছাড়তো না। রাধিকা যখন একদিন ঘরে ঝাড়ু দিচ্ছিল, তখন শেঠের স্ত্রী বলে, এতক্ষণ হয়ে গেল, তারপরেও তোমার ঝাড়ু দেওয়া হলো না? আমি এখন মন্দিরে যাচ্ছি, মন্দির থেকে আসার আগেই যেন রান্না হয়ে যায়, আমি এসে খাওয়া দাওয়া করব। ফের বেচারি ঘরবাড়ি পরিষ্কার করে রান্না করতে শুরু করে। রান্না করার সময় সে ভাবছিল, আমি ঘরের এত কাজ করি, তারপরেও আমার শাশুড়ি আমাকে এত উল্টো পাল্টা শোনায়, আর কোনো সময় ভালোবেসে কথাই বলে না, ঘরের সব কাজই আমাকে দিয়ে করায়। রাধিকা এইসব ভাবছিল, তখন দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পায়। রাধিকা ভাবে এখনো রান্না হয়নি, আর তার শাশুড়ি মা মন্দির থেকে আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে। সে দরজার দিকে যায় আর দরজা খুলে দেখে এক সাধু মহারাজ সেখানে এসেছে। তারপর সাধু মহারাজ রাধিকাকে বলে, আমাকে কিছু খেতে দাও, আমি খুবই ক্ষুধার্ত। রাধিকা মহারাজকে বলে, আমি তোমাকে খাওয়া দিতে পারি, কিন্তু আমার শাশুড়ি মা দুষ্টু স্বভাব চরিত্রে, তিনি আমাকে অনেক কথা শোনাবেন। এখন উনি মন্দিরে গেছেন, খাওয়ার সময় যদি উনি মন্দির থেকে চলে আসে, আমি তোমাকে খাওয়াচ্ছি দেখলেই আমাকে অনেক মারবে, এই জন্যই আমি আর তোমাকে খাবার খাওয়াতে পারবো না। সাধু মহারাজ বলে, কন্যা, তুমি আমাকে অল্প কিছু দাও, সকাল থেকে আমি কিছুই খাইনি। সাধু মহারাজের এই কথা শুনে রাধিকার মনে অনেক দয়া আসে আর বলে, মহারাজ, তুমি ভিতরে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। সাধু মহারাজ ভিতরে আসে, রাধিকা ওনাকে খাবার খেতে দেয়। সাধু সেটা খাচ্ছিল, আর তখনই সেখানে রাধিকার শাশুড়ি মা চলে আসে। আর সাধু মহারাজকে খাবার খেতে দেখে রাধিকার শাশুড়ি রাধিকাকে বলে, এটা কোনো ধর্মশালা না যে কেউ আসবে তুমি তাকে খেতে দেবে, সবাই খেয়ে চলে যাবে, কি অন্য বিনা পয়সায় আসে? এই সব বলার পর ওই সাধুকে ধাক্কা মেরে ঘরে থেকে বাইরে বার করে দেয় আর ওনার খাবার বাইরে ফেলে দেয়। তারপর রাধিকাকে বলে, তুমি সাধুকে খাবার কেন দিয়েছো? অন্ন কিনতে কত খরচা হয় জানো? ঘরের লোক এখন কি খাবে? রাধিকা ভয়ে ভয়ে বলে, সাধু মহারাজ অনেক ক্ষুধার্ত ছিল, তাই আমি তাকে খেতে দিয়েছিলাম, আর ওনাকে আমি আমার ভাগের খাবার দিয়েছিলাম।
এই জন্য আমি আজকের খাবার খাবো না। আর তুমি এত রেগে যাচ্ছ কেন? ওনার খাবার তো আমার ভাগের থেকেই দিয়েছি। রাধিকার মুখে এই সব কথা শুনে রাধিকার শাশুড়ি মা রাধিকাকেও ঘরে থেকে বাইরে বার করে দেয় আর বলে তোমার আর এই ঘরে থাকার দরকার নেই, আর কখনোই এই ঘরের দিকে আসবে না। রাধিকা দরজার ধারে বসে কাঁদতে থাকে। ওনার শাশুড়ি মা দরজা খোলে না আর রাধিকা ভাবে আমার নিজের বাড়িতে চলে যাওয়া উচিত। যখনই সে তার বাপের বাড়ি যাচ্ছিল তখনই রাস্তার মাঝখানে একটা ঘন জঙ্গল পড়ে। রাধিকা ক্ষুধা তৃষ্ণা অবস্থায় বাপের বাড়ি যেতে থাকে। তখন বৃষ্টি শুরু হয়। তখন রাধিকা একটি গাছের তলায় আশ্রয় নেয়। বৃষ্টির ফোঁটা রাধিকার শরীরে পড়ে। তখন সে ভিজতে থাকে। তখন আরেকটা বড় গাছ দেখতে পায়। বৃষ্টিপাত থেকে বাঁচার জন্য সেই বড় গাছের তলায় গিয়ে আশ্রয় নেয়। সেখানে বসে সে কান্না করতে থাকে। তখন সেখানে একটি সাধক আসে। তাকে বলে তুমি কাঁদছো কেন? রাধিকা সাধককে সব কিছু খুলে বলে। সব শোনার পর সাধক বলে তোমাকে ওই লোকগুলো ওই জন্যই পরিশান করে কারণ তুমি এখনো পুত্র সন্তানের জন্ম দিতে পারোনি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটা বই দিচ্ছি যেটাতে পুত্র সন্তান প্রাপ্তির উপায় লেখা আছে। হোক তাকে একটা বই দেয় আর বলে তুমি যদি পুরো নিষ্ঠার সঙ্গে এটা পালন করো তাহলে তুমি পুত্র শোক প্রাপ্তি করবে। তারপর সাধক ওখান থেকে চলে যায়। রাধিকা মনে মনে ভাবতে থাকে আমিও যদি একটা পুত্র সন্তানের জন্ম দিতে পারি তাহলে শ্বশুরবাড়িতে আমাকে অনেক সম্মান করবে, আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসবে। তখনই বৃষ্টি বন্ধ হয়ে যায়। রাধিকা বই খুলে দেখে বইয়ে লেখা ছিল পুত্র প্রাপ্তির জন্য সবসময় নিজের স্বামীর বাম দিকে শুতে হবে, আর মাসিক নিয়মের প্রথম 4 দিন স্বামী স্ত্রীর মেলামেশা করলে রোগের সৃষ্টি হয়। এই জন্য স্বামী স্ত্রীর প্রথম মাসিকের 4 দিন মেলামেশা না করাই উচিত। মাসিকের 5 নম্বর দিনে মেলামেশা করলে কন্যা প্রাপ্তি হয়, 6 নম্বর দিনে পুত্র প্রাপ্তি হয়, আর 7 নম্বর দিনে বান্ধিয়া কন্যা হয়, আর 10 নম্বর দিনে মেলামেশা করলে অতি শ্রেষ্ঠ পুত্র সন্তানের জন্ম হয়। ওই বইয়ে লেখা সবকিছু পড়ে রাধিকা মনে মনে ভাবতে থাকে এখন থেকে আমি এই জঙ্গলেই থাকবো। তখন সে একটি ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করে। আর তখন রাধিকার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে এসে পড়ে। রাধিকার স্বামীকে বলে তুমি ঘরে চলো। রাধিকা ওই বইয়ে লেখা সবকিছু তাকে বলে আর বলে আমি এখন থেকেই এখানেই থাকবো যতক্ষণ না আমার পুত্র সন্তানের জন্ম দিতে পারছি। রাধিকার এই কথা শুনে রাধিকার স্বামী ওখানে জঙ্গলে থাকতে শুরু করে। রাধিকা মাসিক নিয়মে 10 দিনের মাথায় তার স্বামীর সঙ্গে মিলন প্রাপ্তি করে। তার পরের দিন সকালে রাধিকা স্নান সেরে পূজা পাঠ করে। তখন রাধিকার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে রওনা দেয়। তখন সেখানে ভয়ঙ্কর তুফান আসে, তাদের ঘর উড়ে যায় আর ভারী বৃষ্টিপাত শুরু হয়। ওই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য রাধিকা আবারও ওই বড় গাছটির তলায় গিয়ে বসে। ওই গাছে 2জন রাক্ষসী বাস করত। তারা তখন বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা এসে ওই গাছের উপরে বসে। রাধিকা গাছের নিচে তখনও বসে থাকে। তখন রাক্ষসীরা বলতে থাকে চলো সোনার দেশে যাই। দ্বিতীয় রাক্ষসী বলে কিন্তু যাব কি করে? তখন প্রথম রাক্ষসী বলে এই গাছ নিয়েই আমরা উড়ে চলে যাব। তখন তারা গাছ সমেত উড়তে থাকে। রাধিকা ওই গাছের তলায় বসেছিল, তাকেও উড়িয়ে নিয়ে যেতে থাকে। রাক্ষসীরা দেখেনি যে গাছের তলায় একজন মহিলা বসেছিল। তারা সোনার দেশে গিয়ে গাছ থেকে নেমে শিকারের খোঁজে চলে যায়। তারপর রাধিকা যখন গাছের তলা থেকে উঠে জমিতে পা দেয় দেখে চারিদিকে শুধু সোনা। তারপর রাধিকা তাড়াতাড়ি করে শাড়ির আঁচলে কিছুটা সোনা বেঁধে নেয়। তারপর আবার ওই গাছের তলায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর 2জন রাক্ষসী শিকার করে ফিরে আসে। তারা ফের ওই গাছের উপরে বসে বলে চলো ফিরে যাই। তারপর তারা আবার ওই স্থানে ফিরে আসে। তখনও রাধিকা গাছের নিচে চুপচাপ বসে থাকে। তখন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বলে কাহিনী এবার মন দিয়ে শোনো, এখানেই তোমার প্রথম প্রশ্নের উত্তর খুঁজে পাবে। কোন স্ত্রীর ভাগ্যে পুত্র শোক থাকে না? লক্ষ্মীদেবী বলে ঠিক আছে প্রভু। ভগবান বিষ্ণু বলে কিছুক্ষণ পর ওই 2জন রাক্ষসী ওখান থেকে চলে যায়। তারপরে রাধিকা যখন সোনাগুলো নিয়ে গাছের তলায় থেকে বেরিয়ে আসে আর ভাবতে থাকে এই সব সোনা নিয়ে আমি ঘরে ফিরে যাব। আমার শাশুড়ি এতগুলো সোনা দেখে অনেক খুশি হয়ে যাবে আর আমাকে অবহেলা করবে না আর আমাকে ঘরের কাজ করাবে না। রাধিকা এইসব ভাবছিল। তখন তার স্বামী কাঠ নিয়ে ওখানে চলে আসে। স্বামী জিজ্ঞাসা করে তুমি এতগুলো সোনা কোথা থেকে নিয়ে এসেছো? তখন রাধিকা রাক্ষসীদের সব কথা বলে। রাধিকা বলে চলো এবার আমরা ঘরে ফিরে যাই। তারপর তারা 2জন ঘরের দিকে রওনা দেয়। তারপর তারা 2জন ঘরে ফিরে আসে। ঘরে যাওয়ার সময় রাধিকা শাশুড়িকে সব সোনা দিয়ে দেয়। এত সোনা দেখে তার শাশুড়ি খুব খুশি হয়ে যায় আর বলে তুমি এত সোনা কোথা থেকে নিয়ে এসেছো? রাধিকা ওই রাক্ষসীদের সব কথা খুলে বলে। তারপর তার শাশুড়ি মা বলে
তুমি সব সোনা না নিয়ে এইটুকুনি সোনা নিয়ে এসেছো? রাধিকার শাশুড়ি মা আরও বলে, এই অল্প সোনা নিয়ে কি হবে, আমি এখন ওখানে যাব। রাধিকার শাশুড়ি মা রাধিকাকে বলে, এই অল্প সোনা কি হবে, ওখানে অনেক সোনা ছিল, তোমার আরো সোনা নিয়ে আসার দরকার ছিল, তুমি কেন একটুখানি সোনা নিয়ে এসেছো? রাধিকা বলে, এখানে তো অনেক সোনা আছে, নিয়ে আসলে কি হতো? তখন রাধিকার শাশুড়ি মা বলে, তোমাকে আরো সোনা নিয়ে আসার দরকার ছিল, যাতে 7 পুরুষ ধরে বসে খেতে পারত, তারপরেও সোনা শেষ হতো না। এবার আমি যাব আর অনেক সোনা নিয়ে আসব। রাধিকা বলে, তুমি ওখানে যেও না, ওখানে গেলে আপনার অনেক ক্ষতি হতে পারে। তখন রাধিকার শাশুড়ি মা বলে, আমি ওখানে যাব আর সব সোনা নিয়ে চলে আসব। তারপর রাধিকার শাশুড়ি ওই গাছের তলায় গিয়ে বসে যেখানে রাধিকা বসেছিল। কিছুক্ষণ পর 2 রাক্ষসী চলে আসে। তারপর তারা গাছে বলতে থাকে, চলো নদীর ধারে যাই, সেখানে গিয়ে মাছ ধরে খাবো। তখন রাধিকার শাশুড়ি বলে, তোমরা দুজন সোনার দেশে না গিয়ে নদীতে যাচ্ছ কেন? তখন রাক্ষসী দুজন তাকে দেখতে পায়। তখন রাক্ষসীরা উড়ন্ত অবস্থায় গাছটা হেলাতে থাকে। তখন রাক্ষসী দুজন গাছকে খুব জোরে হেলাদোলা করতে থাকে। রাধিকার শাশুড়ি সেখান থেকে পড়ে যায় আর ওখানেই তার মৃত্যু হয়। বাড়ির লোকজন যখন খবর পেয়ে সেখানে আসে আর রাধিকা বলে, আমি বারবার যেতে বারণ করেছিলাম, তারপরেও সোনার লোভে এখানে চলে এসেছো, লোভের কারণেই তোমার মৃত্যু হয়েছে। তারপর ভগবান বিষ্ণু বলে, লোভের কারণেই রাধিকার শাশুড়ির মৃত্যু হয়েছে, তাই লোভ করতে নেই। এরপর কিছু সময় পরে রাধিকা একটা পুত্র সন্তানের জন্ম দেয়। রাধিকা খুব খুশি ছিল, তার জন্য ঘরের একটা ছোট্ট অনুষ্ঠান করে। সেখানে অনেক ব্রাহ্মণ ও গুরুদেবদেরকে আহ্বান করেন, তারা ওখানে ভোজন করে, রাধিকাকে আশীর্বাদ করে চলে যায়। অন্যদিকে শেঠের বড় ছেলের বউ জিয়া সবসময় রাধিকাকে পুত্র সন্তান নিয়ে খোঁটা দিত, ওনার মুখ সবসময়ের জন্য বন্ধ হয়ে যায়। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলে, আমার গল্প এখানেই শেষ, আমি তোমার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। তোমার প্রথম প্রশ্ন হলো, কোন স্ত্রী পুত্র প্রাপ্তি করতে পারে না ও পুরো জীবন নিঃসন্তান হয়ে থাকে? গুরুদেবের দেওয়া বইয়ে লেখা কথাগুলো ঠিকমতো পালন না করলে তার ভাগ্যে পুত্র সন্তান প্রাপ্তি হয় না ও পুরো জীবন নিঃসন্তান হয়ে থাকতে হয়। যে স্ত্রী নিজের স্বামীকে ভালোবাসতে পারে না, সবসময় তার সঙ্গে লড়াই করতে ঝগড়া করতে ভালোবাসে, তাকে সবসময় দুঃখে জীবন কাটাতে হয়। এই জন্য প্রত্যেক স্ত্রীকে নিজের স্বামীকে সম্মান করা উচিত। আর তোমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায়? নিজের স্বামী ছাড়া তাকে দুঃখে জীবন কাটাতে হয়। যেসব স্ত্রীরা নিজের স্বামী থাকা সত্ত্বেও কপালে সিঁদুর লাগায় না, মঙ্গলসূত্র পরে না, আর যেখানে সেখানে সিঁদুর না পরেই চলে যায়, স্বামীর কথা শোনে না, অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, সেই সব স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায়। এই জন্য একজন পতিব্রতা স্বামী জীবনের জীবনসঙ্গী হয়ে থাকতে হয়, আর নিজের স্বামী ছাড়াই বাইরে কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক করা উচিত নয়। আর 3 নম্বর প্রশ্ন হলো, কোন স্ত্রী যে নিজের স্বামী থাকতেও দুঃখে জীবন কাটাতে হয় আর ওই স্ত্রীর জীবনে কখনো সুখ প্রাপ্তি হয় না? জেনে নাও, যে স্ত্রী সকালে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে আর সকালে 8টা থেকে 9টার সময় উঠে রান্না করে, খাবার তৈরি করে সবাইকে দেয়, পূজা পাঠ করে না, আর কোথাও যাওয়ার দরকার হলে নিজের স্বামীকে না বলেই চলে যায়, নিজের স্বামীর কথা শোনে না, এইসব স্ত্রীদের কপালে সুখ প্রাপ্তি হয়ে ওঠে না, সব সময় দুঃখে জীবন কাটাতে হয়। এই জন্য একজন স্ত্রীর হিংসা না করে চরিত্রবান থাকা উচিত। সকালে উঠে স্নান করে পূজা পাঠ করে ভোজ তৈরি করা উচিত, যে জন্য ঘরে সুখ প্রাপ্তি চলে আসে, আর মা লক্ষ্মীর পূজা করার উচিত। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।